4 জায়গায় তৃণমূল প্রার্থী দিয়েছে। আমার তো দৃঢ় বিশ্বাস, মানুষ যদি সতর্ক হয়ে ভালো ভোট দেয় আমাদের জেতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবং এই চাপ হিমন্ত শর্মার উপরে পড়েছে। এতে প্রধানমন্ত্রীকে এখানে এসে ভোট করতে হচ্ছে, তার মানে যোগ্য নেতৃত্ব আসামে বিজেপির নেই। স্বরাষ্ট্রমন্ত্রী করছেন, আসামের মানুষের প্রতি তাদের ভরসা নেই। আমরা আসামের মানুষকে, বরপেটার মানুষকে ভরসা দিতে এসেছি। মমতা ব্যানার্জির প্রতি, আমার প্রতি, তৃণমূল প্রতি ভরসা রাখুন। এখানে দলীয় নেতৃত্ব যে রাজ্যের সভাপতি আছেন, আমি অনুরোধ জানাবো এই ভোটটা আমাদের দেবার জন্য। তবে কিছু ঘটলে একটা ঘটে যাবে, এই আবহাওয়া কিন্তু আমরা পাচ্ছি। আমি অত্যন্ত নিন্দা করছি এখানকার ওই যে শর্মাজি মুখ্যমন্ত্রী আছেন, তিনি ইতিহাস পড়েননি, তিনি সংবিধান পড়েননি। সংবিধান পড়লে মিয়া ভাইরা তো দেশকে স্বাধীন করেছেন। শর্মা বলুন তার কোন আত্মীয় জেলে গেছেন, আর আমি বলছি 52,000 আলেম 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইতিহাসে লেখা আছে ভারতের আজাদির জন্য লড়াই করেছেন। এইভাবে বাচ্চা ছেলের মতন গালমন্দ করবেন না। ও তো শিশু এবং অযোগ্য, মিথ্যাবাদী এবং ব্যর্থ মুখ্যমন্ত্রী। এই ভোটের মাধ্যমে জনগণ ঠিক করুন যে আমরা শর্মাকে চাই না, আমাদেরকে সুযোগ করে দিন। মমতা ব্যানার্জির পক্ষ থেকে অনুরোধ জানাতে এসেছি, ঘাসের উপরে জোড়া ফুলকে ভোট দিন। তবে এখানে যে ভাবনা ছিল ওই আপনার বিজেপির, তাদের ভাবনার মধ্যে কপালে ভাঁজ পড়ছে যে কি হবে। আগে ভাবতো না তারা, এখন তারা ভাবছে। এটা হলো বড় একটা লক্ষণ। আমাদের প্রার্থীদের প্রতি সমর্থন, আজকে মহিলাদের যে উপস্থিতি, এটা খুব আশাব্যঞ্জক। এখন আমি বলতে পারবো না, রাজ্য নেতৃত্ব বলবে। মানুষ গাছ লাগায় ফল খাবার জন্য, আমি কাউকে ফল খাওয়ার জন্য ডাকিনি। টিএমসি কংগ্রেসকে আনলে এখানকার আবহাওয়া বদলে যাবে, এটাই বলতে পারি। ফলাফল অতি সুন্দৰ হ'ব। আমি 4খন আসনত দিছোঁ, কমকৈ দিছোঁ আমি, আৰু সেইকাৰণে আমি 4খনতে জয়ী হ'ম। আৰু ৰাইজে বিচাৰিছে যে এটা শক্তিশালী বিৰোধী দল, আপোচবিহীন বিৰোধী দল এটা ৰাইজে বিচাৰিছে, আপোচ নকৰাকৈ। আৰু সেইটো হৈছে তৃণমূল কংগ্ৰেছ। ৰাইজে এইটো বিচাৰিছে যে কোনে বিজেপিক উৎখাত কৰিব পাৰিব, আৰু ৰাইজে এইটো বিশ্বাস কৰিছে যে তৃণমূলেহে বিজেপিক উৎখাত কৰিব পাৰিব। কাৰণ পশ্চিমবংগত তৃণমূলে 15 বছৰ বিজেপিক উৎখাত কৰি দেখুৱাই দিছে। আৰু ৰাইজে সব দলক পৰীক্ষা কৰিলে, কংগ্ৰেছ কওক, বিজেপি কওক, AGP কওক, এই AIUDF কওক, সব পাৰ্টিক ৰাইজে পৰীক্ষা কৰিলে। গতিকে ৰাইজে সেইকাৰণে এতিয়া এটা নতুন বিকল্প বিচাৰিছে, আৰু সেই নতুন বিকল্প হৈছে তৃণমূল কংগ্ৰেছ। কৰিছে এইটো আপোনাৰ, তেখেতেতো ক'লে, আমিও কৈছোঁ যে হিমন্ত বিশ্বই যদি তেওঁক মিয়াৰ ভোট নালাগে, সংখ্যালঘুৰ ভোট নালাগে, তে এতিয়া কিয় আহিছে মিয়া এৰিয়াত প্ৰচাৰ কৰিবলৈ? কিয় আহিছে? তেওঁৰ চৰম নাই নেকি? তেওঁ কিয় গৈছে এতিয়া সংখ্যালঘু এলেকাত ভোট বিচাৰি? এতিয়া কিয় সংখ্যালঘু মানুহৰ ঘৰে ঘৰে গৈ অৰুণোদয় ফৰ্ম বিলাইছে? গতিকে তেওঁলোকে বুজি পাইছে যে এইবাৰ যে বিজেপিৰ পতন অনিবাৰ্য, সেইটো তেওঁলোকে বুজি পাইছে, শংকিত হৈছে। আৰু শংকিত হোৱাৰ কাৰণে আজি তেওঁলোকে ঘৰে ঘৰে, এতিয়া যদি তোমালোকে ইমানেই জনপ্ৰিয়, তে এতিয়া অৰুণোদয় ফৰ্ম কিয় বিলাব লাগে? অৰুণোদয় ফৰ্ম এতিয়া কিয় বিলাব লাগে? নিৰ্বাচনলৈ 4 দিন থাকোঁতে তোমালোকে অৰুণোদয়ৰ ফৰ্ম ঘৰে ঘৰে বিলাইছা, লাখপতি বাইদেউ বনাম বুলি ঘৰে ঘৰে ফৰ্ম বিলাইছা, তাতে বুজা যায় তোমালোক শংকিত হৈছে।